আজকে আমি তোমাদের 4 মার্কের যে প্রশ্নটি আলোচনা করব, প্রশ্ন উত্তর আমি আলোচনা করব, সেই আলোচনাটি তোমাদের 2025 ফার্স্ট ইউনিট টেস্ট, 2025 তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং সেই সঙ্গে 2026 সালের তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে এবং বুঝে নেবে। কেন বললাম? যেহেতু প্রশ্নটি অত্যন্ত তোমাদের মাধ্যমিক ফাইনাল অর্থাৎ 2026, তার আগে টেস্ট পরীক্ষা হবে 2025 এবং তার আগে তোমাদের 2025 ফার্স্ট ইউনিট টেস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের মধ্যে এরকম আছো যে নোট ভালো লিখেও ভালো মার্কস পাওয়া যায় না বা ভালো মার্কস তোলা যায় না, তোমাদের মধ্যে ধারণাটা আছে। কিন্তু আমি বলবো ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল? তোমরা কোথায় কিভাবে ভালো মার্কস তুলতে হবে, বিশেষ করে ইতিহাস বিষয়ের, সেইটা সম্পর্কে তোমরা অবগত নও। আমি বলবো যে বিষয়টি তোমরা পরীক্ষার খাতায় লিখবে সেটাকে সুন্দরভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে, মনোযোগ সহকারে পড়ো। ভালো করে যদি পড়ো অবশ্যই ভালো লিখতে পারবে, আর ভালো লিখতে পারলে অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। এবং ভালো লিখতে হলে এবং ভালো মার্কস পেতে গেলে আমার যে আলোচনাটা আজকে আমি করছি, যে প্রশ্ন উত্তরটা, সেটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, চলো আর কোনো কথা না বাড়িয়ে একদম সরাসরি আলোচনার মূল পর্বে চলে যাব। দেখে নেব স্ক্রিনে আমি বাইরেন স্যার তোমাদের কি কি আলোচনা সুন্দর করে উপস্থাপন করছি। তো দেখো, আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো আধুনিক ইতিহাসের রচনার উপাদান হিসাবে জীবনের ঝরাপাতা গ্রন্থের ভূমিকা। একটি গ্রন্থ যেটাকে আত্মজীবনী বলা হচ্ছে, এই জীবনের ঝরাপাতা গ্রন্থটি, এই গ্রন্থটি কার লেখা? সরলা দেবী চৌধুরানী। এই গ্রন্থ কেন গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই যে একটি গ্রন্থ, যে গ্রন্থটি একজন বিখ্যাত মহিলার লেখা, একজন নারীর লেখা, সরলা দেবী চৌধুরানী। একজন নারীর মনের সমস্ত কথা, তার চাওয়া পাওয়া, সমকালীন দৃষ্টিভঙ্গি, সমাজ, সব কিছু নিয়ে তার এই জীবনের ছড়াপাতা। চলো দেখে নিই পয়েন্টস আকারে। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে কিভাবে পড়লে, কিভাবে বুঝলে, কিভাবে লিখলে তোমরা ইতিহাসে ভালো মার্কস পাবে। আমি সেই বিষয়টাই তোমাদের এখানে আমি আলোচনার মাধ্যমে তুলে ধরবো। অতএব ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। তাই স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। 1 নম্বর পয়েন্টস দেখো, সমকালীন সমাজ ও সংস্কৃতির প্রতিফলন। আমি 1 নম্বর পয়েন্টস কেন বললাম? একটা নোটস যখন আমরা লিখব, সেই নোটসের বিষয়বস্তু হবে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং পরিষ্কার, টু দ্য পয়েন্ট উত্তর। অযথা বেশি আমি এখানে বলার চেষ্টা করব না, অযথা বেশি লেখার চেষ্টা করব। যতটুকু প্রয়োজন টু দ্য পয়েন্ট আমি অ্যান্সার দেব। অবশ্যই এক্সপার্ট আমাকে ভালো মার্কস দেবেন। সমকালীন সমাজ ও সংস্কৃতির প্রতিফলন। দেখো, সরলা দেবী চৌধুরানীর যে জীবনের ঝরাপাতা গ্রন্থটি ছিল, সেই গ্রন্থে তিনি তৎকালীন সমাজ সংস্কৃতির যা বিবরণ দিয়েছেন, সেখানে কি ছিল? ঔপনিবেশিক শাসনামলে বাঙালির সমাজের একটা রূপান্তর ঘটছে। সেই রূপান্তরটা বুঝতেই কিন্তু এই জীবনের ঝরাপাতা গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট, নারী শিক্ষা ও ক্ষমতায়নের দৃষ্টিকোণ। তিনি নারী শিক্ষার অগ্রদূত ছিলেন এবং তার জীবনীতে নারীদের শিক্ষার গুরুত্ব ও সামাজিক অবস্থান সম্পর্কে কথা বলেছেন। আমরা বলে থাকি যে মা যদি ভালো শিক্ষিত হয়, অবশ্যই তার সন্তানও ভালো শিক্ষিত হবে। মা যদি ভালো শিক্ষিত না হয়, তাহলে সন্তান ভালো শিক্ষিত হবে না। তাই সমাজকে ভালো শিক্ষিত ব্যক্তি দিতে গেলে, ভালো শিক্ষিত তৈরি করতে গেলে অবশ্যই নারীর শিক্ষার দরকার আছে। এইটা কিন্তু সরলা দেবী চৌধুরানী বুঝেছিলেন, এবং বুঝেছিলেন বলেই তিনি তার গ্রন্থ অর্থাৎ আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনের ঝরাপাতাতে উল্লেখ করেছেন। 3 নম্বর,
স্বাধীনতা আন্দোলন ও জাতীয়তাবাদ। স্বাধীনতা আন্দোলন ও জাতীয়তাবাদ বলতে এখানে একটি বিষয় আমি বলবো, সেটা হলো, দেখো তৎকালীন আমাদের ভারতবর্ষে যে স্বাধীনতা আন্দোলন, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা পুরুষ নেতার নাম জানি, কিন্তু সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গ্রন্থে তিনি কিন্তু নারীদেরও এই স্বাধীনতা আন্দোলন এবং জাতীয়তাবাদে বিকাশে ভূমিকা পালন করেছিল, সেটাও তিনি কিন্তু উল্লেখ করেছেন। উপসংহারে একটি কথাই বলবো যে জীবনের ঝরাপাতা গ্রন্থটি আমাদের আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে, বিশেষ করে নারীর ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ জীবনের ঝরাপাতা গ্রন্থে নারীদের সমস্ত বিষয়টাকে নিয়েই সরলা দেবী চৌধুরানী তিনি কিন্তু আলোচনা করেছেন। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে জীবনের ঝরাপাতা গ্রন্থটি আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যেন সমস্ত ভিডিও তোমরা তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।